এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমেছে ইলিশের, তবে অন্যান্য বছরের তুলনায় এবারের বর্ষায় ইলিশের দাম চড়া। সবজির বাজারে আগের সপ্তাহের তুলনায় ফিরেছে স্বস্তি, তবে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৬০ টাকা বেড়েছে আদার দাম। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কোরবানির ঈদের পর থেকেই চড়া মাছের বাজার। প্রতি বছর বন্যার কারণে মাছের সরবরাহে সংকটের সৃষ্টি হলেও এবার তা নাই। তবুও লাগামহীন মাছের বাজার। কেজি প্রতি 2 থেকে 300 টাকা কমেছে ইলিশের দাম। তবে ভরা মৌসুমেও এবার ছোট সাইজের ইলিশও কেজি প্রতি গুনতে হবে অন্তত 900 টাকা। ছোটটা 1000-1100 টাকা কেজি, আর এখানে আছে আপনার 800 850 গ্রাম, এটি পড়বে আপনার 21-2200 টাকা কেজি। আর যেগুলো 1 কেজি 300-200 এগুলো পড়বে আপনার 2600 টাকা কেজি। প্রতি বছর আমদানি ছিল, মাছের দাম কম ছিল, এবার আমদানি নাই, মাছের কম, এলে দামটা বেশি। আরতে মনে করো 200-300 টাকা কেজিতে কম আর বেশি দিকে। আগে যে মাছ বেচে 2200 টাকা কেজি গত বছরে, মনে করো এই মাছ 2200 বেচে এখন 2400-2500। সাগরের মাছটার দাম একটু কম, নদীর মাছটার দাম একটু বেশি। বাজারে সবচেয়ে সস্তা চাষের পাঙ্গাস, তেলাপিয়া আর পাবদা। তবে কেজি প্রতি এসব মাছের দাম ব্রয়লার মুরগির চেয়েও বেশি। আর 1000 টাকার নিচে নেই নদীর কোনো মাছ। তাতে মধ্য আর নিম্নবিত্তের আমিষের বাজেট মিলাতে হিমশিম খেতে হচ্ছে। শুনতেছি যে ইলিশের সরবরাহ অনেক, কিন্তু দাম তো কমে না। বাজারের দর অনেক বেশি, ইলিশ মাছ অনেক বেশি। এটা মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত সাধ্যের বাইরে। সব মাছের দাম একটু বাড়ছে, মুরগির দাম একটু বাড়ছে। যেমন এই যে চিংড়ি মাছ কিনলাম 1600 টাকা, এটা 1200 হইলে মনে হয় ভালো হইতো। বাজেটে তো আমি হিমশিম খাচ্ছি, তো সবাই বুঝতেই পাচ্ছেন, তবু রিজনেবল যেটা চলতে হয় আমাদের। সবজির বাজারে এক সপ্তাহের ব্যবধানে খুব বেশি দামের হেরফের নেই। টমেটো, শসা, লাউ কেজি প্রতি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। বাড়তি দামে থাকা চালের বাজারেও কোনো সুখবর নেই। এদিকে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 60 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আদা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।